আরে বলবো বলবো বলেই তো ডেকেছি। খুব তাড়ায় আছো দেখছি। ছোট করেই বলছি। হ্যাঁ, শুনছি তুমি নাকি আন্দোলন করছো। আবার নাকি আমার কারখানার সামনে মঞ্চ বেঁধে সেখানে নাকি আবার অনশনের চেষ্টা করছো। তো কি ভাবছো? ওই বিধানসভায় সিঙ্গুর বিল পাশ হয়ে গেছে বলে আমার কাছে কি তোমার বিলটাও পাশ হয়ে যাবে নাকি? আমাদের ন্যায্য অধিকার আপনাকে দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা থেকে সবজি সবই দাম বাড়ছে। অথচ গত 3 বছরে যেমন মাইনে সেই একই হয়ে গেছে, তার কোনো কিছুই হচ্ছে না। অধিকারী, এই সংসারে কি কি আছে তোমার? সংসারে দুটি আমার বউ, দুটো বাচ্চা, কবে যাতে একটু বোন, দুটো বাবা মা। আপনারাই বলো, গত 10 বছরে মাইনে করা খাচ্ছি টাকা আমাদের চলে না। এই একদম চলে না, বুঝলেন তুষার বাবু? অধিকারীর কথায় আমি একমত। সংসার চলে না, এই কথা দাদাই, সংসার চলে না। হ্যাঁ শোন সপু, তুই আজ রাত্রে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। তুমি ভয় পাচ্ছ কেন অধিকারী? তুমি ভয় পাচ্ছ কেন? আরে তুমি তো আমার বাড়িতেই থাকবে, আর তোমার খাবার দাবার মদ মাংস এমন চাইলে মেয়ে ছেলেও তোমাকে দিয়ে দেবে। আজ রাত্রে খবর বার হবে ইলেকট্রিক শর্ট সার্কিট লেগে অধিকারীর পরিবারের সমস্ত সদস্য পুরো ছাই হয়ে গেছে। যে কটা মাইনে পাচ্ছ সেই টাকায় খেয়ে পড়ে তোমার বেঁচে যাবে। কেমন আইডিয়া দিলাম অধিকারী? অধিকারী দেখেছেন আপনারা, কত ভালো করে একটা সলিউশন বলে দিলাম, আর আমাকে বলছে কিনা শয়তান। অধিকারী, আমি যদি এই বুকের পোশাকটা খুলি না, তাহলে আমার বুকে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। আমাদের কিন্তু কোনো শাখা নেই। আপনি কৃষক, ক্ষেত মজুর, এদেরকে আপনি দামালনের মতো চলবে, আমাদের সন্দেহ দামালনের মতো চলবে। বাবু যেভাবে বলছেন আমি সেভাবে ওনার কথাটা মেনে নেব। আপনি যদি সেভাবে না চলে তাতে আপনারও ক্ষতি, আপনার সংসারেরও ক্ষতি। অধিকারী বাবু, কেন মাথা গরম করছেন? ওনার সাথে পাঙ্গা নিতে যাচ্ছেন কেন? বরং উনি যা বলছে আপনি তাই করুন। উনি যেভাবে বলছে সেভাবেই আমি মেনে নেবো। ওনার অন্যায়কে আমি মেনে নেবো, কখনো নয়। আমি কখনোই মেনে নেবো না। আমি সকলের সামনে ওনার মুখোশ আমি খুলে দেবো, সকলের সামনে আপনার মুখোশ আমি খুলে দেবো। তুষার বাবু, আরে আপনার দেখছে প্রমোশন হলো না? আরে আমি এসপি সাহেবের সঙ্গে বলে আপনার প্রমোশনের কথা চিন্তা করেছিলাম, কিন্তু এই অধিকারী কিন্তু আপনার সব পর্দা ফাঁস করে দেবে। তারপর পাবলিক আপনার থানা ঘেরাও করবে, আপনি হবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার। তার মানে আপনার তো কিছুই হবে না দেখছি। যা কি করছেন আপনি? আরে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কারখানার শ্রমিককে গুলি করতে যাচ্ছেন। আপনি যদি গুলি করতেন তাহলে আপনাকে জানে মেরে দিতাম। শুধু বন্দুক বার করেছেন তাই আপনাকে একটা। কি বললেন মানে? আমি? হ্যাঁ আপনি। আমি আবার কি করলাম? যা করো তো তুমি করেছো অধিকারী। আমি করেছি। হ্যাঁ তুমি করেছো। তুমি পুরুলিয়ার জঙ্গলে অস্ত্র সাপ্লাই দিতে, আর আমাদের তুষার বাবু সেই খবর পেয়ে তোমাকে অ্যারেস্ট করতে যায়, আর তুমি সুযোগ বুঝে তুষার বাবু প্রায় গুলি করলে। মানে তাই তুষার বাবু প্রাণ বাঁচানোর জন্য তোমাকেও। আপনি কি করছেন? অধিকারী বাবুকে আপনি খুন করলেন? আমি করলাম না তুষার বাবু। বলুন স্যার,
আরে আপনি পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে যান, আপনার বিশ্রামের প্রয়োজন আছে। আর হ্যাঁ, টাকাটা আপনার গাড়িতে পৌঁছে যাবে। ওকে স্যার, আপনি একটা কাজ করুন, একটা অস্ত্র শস্ত্র দিয়ে ওকে ওই হগলার জঙ্গলে ফেলে দিয়ে আসুন। আমি কেসটা সেইভাবেই সাজিয়ে দেবো। দাঁড়ান, আরে খেলনাটা নিয়ে যান। ইহার পায়ে গুলি লেগেছিল, তা নাহলে আমি আপনাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। তবু দূর থেকে একটা প্রণাম করে যাচ্ছি। চলি। বাবু, আচ্ছা। আরে সত্যমেব জয়তের বাচ্চা যে কথা বলে গেল, সেইভাবেই লাশটাকে সাজিয়ে দিয়ে আয় না রে। হ্যাঁ গো ডার্লিং, হ্যাঁ বলুন স্যার। শোনো, এই অধিকারের জন্য একটা বড় করে শ্রাদ্ধের ব্যবস্থা